আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে আমার সংগ্রহে থাকা প্রায় ২০ কমপক্ষে ২৫ বছর আগের একটা বই নিয়ে উপস্থিত হয়েছি। এই বইটা খুবই একটা গুরুত্বপূর্ণ বই এবং খুবই একটা প্রয়োজনীয় বই। বইটা ছোট্ট একটা বই এবং খুবই পাতলা একটা বই। আমরা সাধারণত আমাদের ধর্ম সম্পর্কেই আমাদের জানার চেষ্টা করি। আমরা আসলে বিভিন্ন ধর্ম সম্পর্কে যদি সামান্য জ্ঞান অর্জন থাকে আমাদের, তাইলে আমরা আমাদের দিনের স্বার্থে, আমাদের স্বার্থে অবশ্যই এই জ্ঞানগুলো আমাদের কাজে লাগবে। তো আমি আপনাদের সামনে আজকে যেই বইটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এই বইটি আমার বুক সেলফে অনেক বছর আগের একটি বই। বইটি আসলে পুরানো বই, তো একটু নষ্ট হয়ে গেছে অনেক আগে আমি কয়েকবার পড়ছিলাম, এখন আর বইটা পড়া হয় না। চোখে পড়লো বইটা, এই জন্য আপনাদের সামনে আবার বইটি নিয়ে উপস্থিত হয়েছি। এই দেখেন বইটি, এই যে বইটির নাম হলো হিন্দু ধর্ম রহস্য ও দেবলীলা। বইটা দেখেন এখানে উপরে অনেক আঁকাঝোঁকা করছে, সম্ভবত কে করছে আমি সঠিক জানি না। তো বইটা আপনারা দেখলেন, হিন্দু ধর্ম রহস্য ও দেবলীলা, মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ রিসার্চ একাডেমি। আসলে এই বইটি লেখকও মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ সম্পর্কে বলতে গেলে আমার অনেক সময় লাগবে, অনেক সময়ের প্রয়োজন। যেহেতু বইটা ছোট্ট একটা বই এবং ছোট্ট একটা ভিডিও করার প্ল্যান আমি করেছি, আপনারা এই বইটা অবশ্যই কিনবেন। এই বইটা দেখেন আপনারা, হিন্দু ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে লেখা আছে। হিন্দু ধর্ম রহস্য, দেবলীলা, হিন্দু ধর্ম কোথায়, ধর্মদেব, তারপরে পরাশর, দেবদাস চরিত্র, বৃহস্পতি মণির চরিত্র, বলিষ্ঠদেব, হিন্দুদেব, চন্দ্রদেব, সূর্য দেবতার কথা, অশ্বিনী কুমার দেবের বৃত্তান্ত, পণ্ডুক্রান্তি কাহিনী, গঙ্গা কাহিনী, তুলসী দেবী। এরকম অসংখ্য হিন্দু ধর্মের যে নিয়ম, যে সংস্কৃতি, যে ধর্মীয় যে আনুষ্ঠানিকতা আছে, এই সমস্ত আনুষ্ঠানিকতার যে ইতিহাস পিছনের, এই পিছনের ইতিহাসগুলো মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ খুব ভালোভাবে উনি ওনার এই সংক্ষিপ্ত বইয়ে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তো আমি জানি না এই বইটা সম্ভবত বর্তমানে আরও আপডেট হয়েছে, আরও মোটা আকারে বাজারে পাওয়া যায়, কিন্তু আমার কাছে বইটা অনেক বছর আগে, আমি বললাম আপনাদেরকে 20 থেকে 25 বছর আগের সংগ্রহে বইটা আমার কাছে অনেক আগে আমি কিনছিলাম। না, তখন আমার বইয়ের দোকান ছিল, তখন আমি এই বইটা সংগ্রহ করে রাখছি। তো প্রিয় ভাইরা, অবশ্যই আপনারা এই বইটা কিনবেন, কেনার চেষ্টা করবেন এবং এই বইটা সম্পর্কে এবং মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ সম্পর্কে জানার চেষ্টা করবেন এবং হিন্দু ধর্ম রহস্য ও দেবলীলা সম্পর্কে জানবেন। তো প্রিয় ভাইরা, আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।